বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের শ্যামলীতে, সেটি আপনাদেরকে জানাতে চাচ্ছি। তো এটি যখন পত্রিকাতে পড়লাম, পড়ে আমি তো একেবারে এতটাই অবাক হয়েছি, হতাশ হয়েছি, এটি বলার বাহির। সারা জীবনে অনেক ছিনতাইয়ের ঘটনা শুনেছি, নিজেও অনেক সময় ছিনতাইকারীর কবলে পড়েছি, অনেক কাছের আত্মীয় স্বজনও ছিনতাইকারীর কবলে পড়েছে, তাদের মুখ থেকেও অনেক ঘটনা শুনেছি। কিন্তু এই রকম আশ্চর্যজনক ছিনতাইকারীর কবলে শ্যামলীর মতো একটা জায়গায় এক ভদ্রলোক পড়ল, এরকম ঘটনা আসলে কখনো শুনিনি। যে ছিনতাই করে তার কাছ থেকে যা যা জিনিসপত্র ছিল সব কিছু তো নিয়েই গেছে। বেচারার যে পায়ে একটা জুতা ছিল, জুতাও খুলে নিয়ে গেছে। তার শরীরের যে শার্ট ছিল, পরা প্যান্ট ছিল, ওগুলো খুলেও নিয়ে গেছে। এটি তো আসলে মানে ঘৃণা জানানোর ভাষা নেই। যে ছিনতাইকারীরা এখন এমনও হয়েছে, এমনই তাদের অভাব যে মানুষের পায়ের জুতাও খুলে নিয়ে যায়, যে সেই জুতাটাও তারা বিক্রি করবে কিংবা নিজেরা পরবে। পরনের যে পোশাক, শার্ট প্যান্ট, সেগুলোও খুলে নিয়ে যায়। কতটা ভয়াবহ ছিনতাইকারী বের হয়েছে বাংলাদেশের রাজধানীতে ঢাকা শহরে। শুধু ঢাকা শহর কেন, সারা বাংলাদেশের সব জায়গাতেই এরকম ঘটনা এখন ঘটছে। আবার ওদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলছেন যে কি বলে, ওই চিরুনি অভিযান চালাবেন। এখন চিরুনি অভিযান চালাবেন, আপনার এই সমস্ত কথাবার্তা শুনলে মানুষ এখন হাসে, মানুষ এখন রাগ হয় আপনার প্রতি। মানুষের এখন আসলে আপনার প্রতি কোনো ভরসা নেই। আপনাদের প্রতি এখন ঘৃণায় জমে গেছে, ঘৃণা এসে গেছে। আপনারা শুধু এটা করবেন, ওইটা করবেন, এই করবেন, সেই করবেন, একের পর এক বলে যাচ্ছেন, কিন্তু করার ব্যাপারে আপনারা ঘোড়ার ডিম করছেন। মানুষকে কোনো আপনারা সহযোগিতা করতে পারছেন না, হেল্প করতে পারছেন না। মানুষ এখন নিরুপায় হয়ে গেছে। আর মানুষ যখন নিরুপায় হয়ে যাবে, আপনাদের অবস্থাও কিন্তু দিনে দিনে সেই খারাপের দিকেই চলে যাচ্ছে। না হলে এই শ্যামলীর মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে? যাই হোক, খবরে যেটি বলা হয়েছে সমকাল পত্রিকাতে, যে রাজধানীর শ্যামলীতে শুক্রবার ভোরে সিমি অর ত্রিপুরা নামে এক যুবককে রাস্তায় চাপাতির আঘাতের ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেন 3 ছিনতাইকারী। চাপাতি দিয়ে যুবককে বারবার মারতে যায় তারা, এমনকি তার পায়ের স্যান্ডেল জোড়াও ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী পায়ে দেয়। চিন্তা করেছেন? ছি, ধিক্কার জানানোর আসলে ভাষা নেই। ছিনতাইয়ের এই দৃশ্য ঘটনাস্থলের পাশের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। সেটি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি দেখার পর শনিবার শেরেবাংলানগর থানার পুলিশ ঘটনাস্থলটি শনাক্ত করে এবং ভুক্তভোগী সিমিওর ত্রিপুরার বাসা খুঁজে বের করে। এর আগে ভুক্তভোগী নিজে থেকে থানায় যোগাযোগ করেনি। শেরেবাংলানগর থানার ওসি ইমাউস হক শুক্রবার বিকেলে সমকালকে বলেন, যুবকের বাসা শ্যামলী 2 নম্বর রোডে, বাসা নম্বর 152। ওই রোডেই শুক্রবার ভোরে তিনি ছিনতাইয়ের শিকার হন। তার বাসায় যোগাযোগ করা হয়েছে, তাকে থানায় আসতে বলা হয়েছে। তিনি থানায় আসলে মামলা নেওয়া হবে। এর মধ্যে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে ছিনতাইয়ের শনাক্তের কাজ চলছে। ভিডিওতে দেখা যায় এক যুবক ছাতা মাথায় দিয়ে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ছাতা মাথায়, তার মানে বৃষ্টি হচ্ছিল। তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেল আসে, তাতে চালক আরও 2 জন বসা ছিল, মানে একজন চালাচ্ছিলেন, পিছনে আরও 2 জন বসা ছিলেন। মোটরসাইকেলটি যুবকের পাশে গতি কমিয়ে দেয়। এ সময় মাথায় হেলমেট পরা এক তরুণ নেমে যুবকের পথ আগলে ধরে। হাতে থাকা চাপাতি দিয়ে যুবককে আঘাত করতে উদ্যত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলে থাকা অপরজন চাপাতি নিয়ে এসে তরুণের সঙ্গে যোগ দেয়। তার হাতেও চাপাতি। কি ভয়াবহ দৃশ্য, চিন্তা করেন। একটা মানুষ ছাতা হাতে নিয়ে সে যাচ্ছে, আর মোটরসাইকেলে করে 3 জন ছিনতাইকারী এসেছে। একজন মোটরসাইকেল ড্রাইভ করছে, বাকি 2 জনের হাতে চাপাতি নিয়ে তাকে
আক্রমণ করেছে। সে প্রথমে যুবকের হাত থেকে ছাতাটি কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে তার কাঁধে ঝুলানো ব্যাগটি ছিনিয়ে নেয়। এরই মধ্যে তাদের মোটরসাইকেলটি ঘুরিয়ে এনে সেখানে দাঁড়ায় চালক। ভিডিওতে আরও যেটি দেখা যায় যে চাপাতি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে যুবকের টি শার্ট খুলতে বলে তারা। চিন্তা করেন কী ধরনের নোংরামি যাকে বলে। সেটি খোলার পর প্যান্টের পকেট থেকে তার শরীর তল্লাশি করা হয়। তার পায়ের স্যান্ডেল দুটিও নিয়ে নেয় ছিনতাইকারীরা। 40 সেকেন্ডের মধ্যে ছিনতাই করে তারা যেদিক দিয়ে এসেছিল সেদিকে মোটরসাইকেল নিয়ে চলে যায়। এখন বলেন ভাই বোনেরা, এটি পড়বার পর এখন তো আসলে হতাশ। কখন বের হবেন রাস্তায় যে আপনার শরীরে থাকা যে জামা কাপড় আছে সেগুলো এখন ছিনতাইকারীরা নিয়ে নিচ্ছে। আর এদিকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলছেন যে চিরুনি অভিযান চালাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার কাছে জনগণের প্রশ্ন, আপনি যে চিরুনি অভিযান চালাবেন বলছেন, শুধু বলছেন কেন, চালাচ্ছেন না কেন? সেই সাথে জনগণের আর একটা প্রশ্ন যে চিরুনি তো অনেক রকমের হয়, অনেক প্রকারের হয়, তো কোন প্রকারের চিরুনি অভিযান চালাবেন? এক প্রকারের চিরুনি আছে যে সেটি দিয়ে মাথায় যে জট হয় জট পরিষ্কার করে। আরেক রকমের চিরুনি আছে যেটি দিয়ে আঁচড়ালে মাথায় যে ওই উকুন টুকুন থাকে বড় টড়ো কিংবা ছোট বড় ওগুলো আসে। আর একটা আছে যে চিরুনির ওই কাঁটাগুলো এত সূক্ষ্ম কাছাকাছি মাথায় যে খুশকি আছে ওটিও চলে আসে। এখন আপনি কোনটা চালাবেন? আপনার উপর তো মানুষের ভরসা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার প্রতি মানুষের সত্যিকার অর্থে একদমই ভরসা নাই। আপনি চিরুনি অভিযান চালানোর কথা বলছেন, আপনার চোখের সামনেই তো এই জাতীয় পার্টির নেতা জিএম কাদের ঘুরে বেড়াচ্ছে, তাকে তো আপনি ধরছেন না। তারপর আওয়ামী লীগের সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাকেও তো আপনি ধরছেন না। তারপর কাদের সিদ্দিকী, তাকেও তো আপনি ধরছেন না। এই যে তিনজনের নাম বললাম, জিএম কাদের জাতীয় পার্টির, আওয়ামী লীগের আব্দুল হামিদ, আর হচ্ছে এই যে কাদের সিদ্দিকী, সবগুলাই তো ক্রিমিনাল এবং 1 নাম্বার প্রথম সারির ক্রিমিনালদের মধ্যে এদের নাম পড়ে। এদেরকে কি আপনাদের চোখে পড়ে না? কেন এদেরকে ধরছেন না? আবার এদেরকে ধরছেন না দেখেই তো এই যারা অপরাধ করছে তারা সাহস পাচ্ছে, আশ্রয় পাচ্ছে, প্রশ্রয় পাচ্ছে যে বড় বড় অপরাধীরাই, ক্রিমিনালরাই তাদেরকে ধরে না, আর আমরা এগুলো অপরাধ করলে কি হবে, কি আসে যায়, আমাদেরও কিছু হবে না। যে কারণে অপরাধ দিন দিন বাড়ছে। এদেরকে ধরেন, এদেরকে গ্রেপ্তার করেন, না হলে কিন্তু রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে আপনাদেরকে কিন্তু, আপনাকেও কিন্তু এরকম আটক করবে, আপনাকে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে হবে। কাজেই সময় থাকতে এই যে রাজনৈতিক দলের যেগুলো ক্রিমিনাল আছে এই সমস্ত ক্রিমিনালসগুলোকে আপনারা গ্রেপ্তার করেন। আর তারপর এই যে ঢাকা শহরের মতো জায়গাকে ঠান্ডা করতে আপনাদের এই 11 মাস সময় লেগে যায়, তার মানে আপনাদের গাফলতি আছে। এজন্য আপনাদের জবাবদিহিতা করতে হবে, আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। না হলে এত ছিনতাইকারী কিভাবে বেড়ে যায়? আপনারা চেক দিতে পারেন না? আপনাদের কি হাতে জনশক্তি নাই, লোকবল নাই? আপনাদের হাতে পুলিশ নাই, র্যাব নাই? তো এদেরকে বসিয়ে রাখছেন কেন? কাজে লাগান না কেন? দেশের তো এখন একটা, আমি মনে করি জরুরি একটা খারাপ অবস্থা চলতেছে। এই খারাপ অবস্থাতে আপনারা যে পরিমাণ ডিউটিতে এখন লোকবল আছে দ্বিগুণ করে দিন, 3 গুণ করে দিন। সমস্যা কোথায়? বাংলাদেশে তো টাকার অভাব নাই। 1000 কোটি টাকা পাচার করে পাঠিয়ে দিয়েছে, সেগুলো আপনারা এখন আনছেন, সেগুলোকে এখন এদেরকে দিয়ে কাজে লাগান। আর যদি লোকবল কম থাকে, অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে, অনেক শিক্ষিত ভাই বোনেরা আছে বেকার, যারা দক্ষ, জ্ঞানী, বুদ্ধিমান, শিক্ষিত, তাদেরকে আপনারা চাকরিতে নিয়োগ দেন, কাজে লাগান। দেখেন দেশের অবস্থা কি হয়। সব হাত পা গুটিয়ে বসে থাকেন আর শুধু অভিযান চালাবেন, অভিযান চালাবেন, এই সমস্ত আজে বাজে কথা বলছেন। এগুলোকে মানুষ এখন বিশ্বাস করে না। মানুষ দেখতে চায় অ্যাকশন, কাজ কি করছেন, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষ সুবিধা পাচ্ছে কিনা, সেটা হচ্ছে মানুষ চায়। মানুষ এই কবিতা শুনতে চায় না রে ভাই।
বাংলাদেশের মানুষ হচ্ছে বাস্তববাদী, পরিশ্রমী। বাংলাদেশের মানুষ সবাই খুব ভালো মানুষ, কিন্তু কতিপয় খারাপ মানুষের পাল্লায় পড়ে এদের জীবন আজ একেবারে মানে নাস্তানাবুদ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক ভাই বোনেরা, অতি দ্রুত সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আশা করি ভালো হবে, অন্তর্বর্তী সরকারের দিকে দৃষ্টি দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।